বিচারে দেরি হওয়া মানে তরুণদের উপর এক প্রকার ট্যাক্স বসিয়ে দেয়া। আপনি, আমি, আমরা সবাই প্রতিদিন এই অদৃশ্য ট্যাক্স দিয়ে যাচ্ছি। তো যদি বিস্তারিতভাবে বলি তাহলে বিচার দেরি হলে শুধু আদালতের সমস্যা নয়, এটা পুরো সমাজের জন্য একটা লুকানো ট্যাক্স। ধরেন একজন তরুণ উদ্যোক্তা ব্যবসার চুক্তি নিয়ে আদালতে গেলেন, মামলাটি 5 বছর ধরে ঝুলে থাকলো। ওই সময় তিনি মূলধন আটকে ফেললেন, নতুন বিনিয়োগ করতে পারলেন না, মানে তার বিজনেস তৈরি হওয়ার সুযোগটা তিনি হারালেন। অন্যদিকে যদি কেউ মিথ্যা অভিযোগে গ্রেফতার হয়, জামিন পেতে বিলম্ব হলে সে পড়াশোনা বা চাকরি এসবের সুযোগ হারায়। এই খরচ বহন করতে হয় পুরো পরিবার, সমাজ এবং সর্বোপরি রাষ্ট্র। আমরা প্রতিদিন হয়রানি, অর্থনৈতিক ক্ষতি আর মানসিক চাপের মাধ্যমে এই দেরির মূল্য দিচ্ছি। এটি এক ধরনের অদৃশ্য ট্যাক্স, যা নগদ টাকা দিয়ে নয় বরং সময়, সুযোগ আর সম্ভাবনা দিয়ে কিন্তু আদায় করা হচ্ছে। সো এখানে আমি কিছু ডেটা অ্যানালাইসিস করতে চাই। বাংলাদেশে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 48 থেকে 53 লাখ। এর মধ্যে শুধু সুপ্রিম কোর্টে পেন্ডেন্সি বাড়ছে, বিশেষ করে হাইকোর্ট বিভাগে। অর্থাৎ একজন নাগরিক আদালতে গেলে বছরের পর বছর সময় কেটে যাচ্ছে, যেখানে দ্রুত সমাধান তার পাওয়া উচিত। এর ফল কি? ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারে অস্থিরতা তৈরি হচ্ছে, আর অপরাধীরা অনেক সময় সুযোগ নিচ্ছে। সো এখানে আমি একটি সমাধান আলোচনা করব। সো প্রথম সমাধান হলো আগাম জামিনের গ্রিড ও ডিউটি ম্যাজিস্ট্রেট রোস্টার। সো প্রথম সমাধানটা হলো আগাম জামিনের জন্য একটা নির্দিষ্ট গ্রিড সিস্টেম চালু করা যেতে পারে। এতে সাধারণ মানুষ জানবে কোন ধরনের মামলায় কতটা সম্ভাবনা আছে জামিন পাওয়ার। পাশাপাশি প্রতিটি জেলায় ডিউটি ম্যাজিস্ট্রেট রোস্টার থাকলে সপ্তাহান্তে বা ছুটির দিনে অযথা মানুষকে জেলে যেতে হবে না। বাংলাদেশে অনেকেই ছোটখাটো অভিযোগে, যেমন মারামারি, টুকিটাকি আর্থিক দ্বন্দ্ব, মানহানি ইত্যাদি মামলায় ফেঁসে যান। এখন বিচার ব্যবস্থায় আগাম জামিন চাইলে এক এক বিচারক এটাকে এক একভাবে দেখেন। সাধারণ মানুষ জানেন না কোন ধরনের মামলায় জামিনের সম্ভাবনা কতটা। এসব ক্ষেত্রে কি করা যেতে পারে? গ্রিড সিস্টেম থাকলে আগে থেকে একটি গাইডলাইন বা চার্ট পাওয়া যাবে। যেমন ধরুন অহিংস অপরাধ বা নন ভায়োলেন্ট অফেন্স হলে জামিনের সম্ভাবনা 90%। প্রথমবার অভিযুক্ত হলে জামিনের সম্ভাবনা বেশি। গুরুতর অপরাধ যেমন খুন বা কোনো সন্ত্রাসী কার্যকলাপ হলে আগাম জামিনের সুযোগ অত্যন্ত সীমিত। তো এখানে আমি কয়েকটি উদাহরণ দিব। ধরুন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনৈতিক মিছিলে ধাক্কাধাক্কির ঘটনায় মামলার আসামি হলো। আজকের যে সিস্টেম, তাকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস জেল খাটার ঝুঁকি নিতে হয়। কিন্তু গ্রিড থাকলে আগেই বোঝা যাবে যে এটি একটি অহিংস প্রথমবারের অভিযোগ, তাই জামিনের সম্ভাবনা কিন্তু বেশি থাকলো। সো ছাত্রটি সহজে জামিন পেয়ে ক্লাসে ফিরতে পারবে, ছাত্রটির ভবিষ্যৎ নষ্ট হবে না। এখন আমি দ্বিতীয় সমাধান, ই ফাইলিং ও হোয়াটসঅ্যাপের যে স্লিপ সিস্টেম তা নিয়ে আলোচনা করব। সো ই ফাইলিং সিস্টেমটা নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। বর্তমানে মামলা দায়ের করতে গেলে কি হয়? কাগজ প্রিন্ট করেন, কপি করেন, কোর্টে দৌড়ঝাঁপ করেন। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ। এই যে নথি জমা দিতে হলে ক্লার্ক ও বেঞ্চে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, এখানে মিসেলেনিয়াস কস্ট অনেক খরচ করতে হয়, যেটা আপনারা সবাই জানেন। ই ফাইলিং যদি চালু হয় তাহলে কি হবে? মামলাটি আপনার অনলাইনে ফাইল করা যাবে, যেমন আমরা ট্যাক্স রিটার্ন জমা দেই ওরকম একটা সহজ প্রক্রিয়া হবে। যেসব নথি থাকে যেমন এফিডেভিট, এভিডেন্স, হলফনামা, এগুলো পিডিএফ আকারে আমরা আপলোড করে দিব। আদালত থেকে রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে। সো এখানেও একটা উদাহরণ দিতে চাই। ধরুন একজন আইনজীবী কুমিল্লা থেকে হাইকোর্টে রিট করতে চান, তাহলে তাকে ঢাকায় আসতে হবে, 5 থেকে 6 ঘন্টা তার ভ্রমণ করতে হবে, হাজার হাজার টাকা খরচ করতে হবে, তার সম্পূর্ণ দিনটি কিন্তু নষ্ট হয়ে গেল। এখন যদি ই ফাইলিং সিস্টেম থাকতো তাহলে কি হতো? তিনি কুমিল্লাতে বসেই অনলাইনে রিট আবেদন করতে পারতেন। আদালত থেকে তৎক্ষণাৎ একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট চলে আসতো। সো অনেক ইজি হয়ে যেত ব্যাপারটা। তেমনি হোয়াটসঅ্যাপে যদি স্লিপ সিস্টেম থাকে, সেটা যেমন ধরেন ফর এক্সাম্পল শুনানির তারিখ বা অর্ডারের কপি পেতে কিন্তু আমাদের বারবার কোর্টে যেতে হয়, আমাদের কর্মচারীর উপর নির্ভর করতে হয়। সো হোয়াটসঅ্যাপে যদি স্লিপ সিস্টেম থাকতো, তো শুনানির তারিখ বা কজ লিস্ট বা অর্ডার কপি স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আইনজীবী বা ওই বাদী বা বিবাদী পক্ষের হোয়াটসঅ্যাপে চলে আসবে। সো কোর্টে দাঁড়িয়ে যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হওয়ার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আর থাকতো না। সো এখানে একটা উদাহরণ দিই যে আপনার একজন শ্রমিক অন্যায়ের শিকার হয়ে আদালতে গিয়েছেন,
তার আইনজীবীকে প্রতিদিন আদালতে গিয়ে চেক করতে হয় তার মামলার নতুন তারিখ পড়লো কিনা। হোয়াটসঅ্যাপের যদি এই স্লিপ সিস্টেমটা থাকতো তাহলে নতুন তারিখ মেসেজ আকারে চলে আসবে। শ্রমিককে আর দিনের পর দিন অফিস বন্ধ করে ঢাকায় আসতে হলো না, সময় ও অর্থ দুটোই কিন্তু বেঁচে গেল। সো এই ই ফাইলিং সিস্টেম এবং হোয়াটসঅ্যাপের যে স্লিপ সিস্টেম, এটার ফলাফল কি হবে? এটার ফলাফল হলো যে মামলার খরচ ও সময় অনেক কমবে এবং জেলা পর্যায়ের মানুষ ঢাকাতে না গিয়েও মামলা চালাতে পারবে, স্বচ্ছতাও বাড়বে, আপনার দৌড়ঝাঁপ এবং অনানুষ্ঠানিক যেসব খরচ, যে ঘুষ দেয়া বা টিপস দেয়া, এগুলো যে স্পিড বানি, এগুলো কিন্তু অনেকটা কমে আসবে। তো আমি এখন 3 নম্বর সমাধানে যাব, স্মল ক্লেইমস ও ফ্যামিলি মামলায় মধ্যস্থতা বা মেডিয়েশন করা। সো ক্ষুদ্র দাবির যে মামলাগুলো, স্মল ক্লেইমস আর পারিবারিক মামলা, এগুলো দ্রুত সমাধান করা যায় মধ্যস্থতার মাধ্যমে। সো স্মল ক্লেম মামলা কাকে বলে এটা আগে একটু বলে নিই। স্মল ক্লেমস মামলা স্মল কজেস কোর্টস অ্যাক্ট 1887 এর অধীনে নিয়ন্ত্রিত হয় এবং এর কার্যপদ্ধতি সিভিল প্রসিডিউর কোড সিপিসি দ্বারা পরিচালিত হয়। যে কোনো দেওয়ানি মামলা যার মূল্য 25,000 টাকা পর্যন্ত অথবা সরকারের লিখিত নির্দেশে 30,000 টাকা পর্যন্ত তা স্মল কজ কোর্টে বিচারাধীন। ফ্যামিলি মামলায় এই ধরনের মধ্যস্থতার ক্ষেত্রে বাংলাদেশ পারিবারিক আইন, মূলত ফ্যামিলি কোর্টস অ্যাক্ট 2023, ডিভোর্স অ্যাক্ট 1869 এবং গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এইসব আইনের মামলাগুলোতে রায় ও ডিক্রি পেতে সাধারণত দীর্ঘ সময় লাগে, প্রায় 5 থেকে 6 বছর। তবে কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এ একটি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে যা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর নামে পরিচিত। এডিআর এর মধ্যে রয়েছে সালিশ বা আরবিট্রেশন এবং মধ্যস্থতা বা মেডিয়েশন। সালিশ কার্যকর হলেও এটি অত্যন্ত ব্যয়বহুল, অন্যদিকে মধ্যস্থতা হলো দ্রুত এবং এটি আদালতের বাইরে এবং তুলনামূলকভাবে একটি সাশ্রয়ী সমাধান যা সাধারণ মানুষের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য। সো প্রচলিত আদালতের প্রক্রিয়া স্বামী স্ত্রী অথবা পিতামাতা উভয় পক্ষকে আলাদা আইনজীবী নিয়োগ করতে হয়, কিন্তু মধ্যস্থতার ক্ষেত্রে কিন্তু একজন মধ্যস্থতাকারী বা মেডিয়েটর নিয়োগ করেই বিষয়টির দ্রুত সমাধান পাওয়া যায়। তো সময় এবং খরচ দুটোই বেঁচে গেল এবং একই সঙ্গে আদালতের উপর থেকেও কিন্তু বিশাল চাপ কমে গেল। সো ক্ষুদ্র দাবির যে মামলা, যে স্মল ক্লেইমস আর পারিবারিক মামলা মধ্যস্থতায় যদি সমাধান করা যায় তাহলে মামলাগুলো কিন্তু অত্যন্ত দ্রুত নিষ্পত্তি হয়ে যেত। এক্ষেত্রে কেবল বিচারক নয়, আইনজীবী এবং সমাজকর্মীরাও ভূমিকা রাখতে পারেন। ভারতে এই পদ্ধতিতে কোর্টের চাপ কিন্তু প্রায় 1/3 কমে গিয়েছে। সো লাস্ট একটা সমাধান, সেটা হচ্ছে পারফরম্যান্স ড্যাশবোর্ড, যেটা নিয়ে আলোচনা করব। সো ডিসপোজাল রেট ড্যাশবোর্ড একটি স্থাপন করা হবে। প্রতিটি কোর্টের মামলার নিষ্পত্তির হার অনলাইনে প্রকাশ করলে দেখা যাবে যে কোথায় কাজ এগোচ্ছে এবং কোথায় এটি ধীরগতি। স্বচ্ছতা আসবে, মানুষও জানবে যে তাদের মামলা কত দূর আগাচ্ছে। আরেকটি 5 নম্বর সমাধানের ব্যাপারেও একটু ডিসকাস করে যাই, সেটা হচ্ছে যে আপনার আন্ডার ট্রায়াল বন্দীদের জন্য যে প্যারালিগাল সার্ভিসেস হতে পারে। হাজার হাজার মানুষ আছে আপনারা দেখবেন যারা শুধু কাগজপত্রের অভাবে মাসের পর মাস জেলে থাকেন। যদি প্রতিটি জেলে আইনের এইসব শিক্ষার্থী এবং প্যারালিগালরা সপ্তাহে 1 দিন বা 2 দিন সেবা দেন, তবে অনেক বন্দী কিন্তু দ্রুত মুক্তি পাবে। সো এক্ষেত্রে আমরা আসলে কি কি অ্যাকশন নিতে পারি সেটা নিয়ে একটু আমি ডিসকাস করব। আমরা খুব বেশি বলে থাকি যে বিচার পেতে দেরি করা হচ্ছে, কিন্তু সমাধান তৈরি করা কিন্তু আমাদের হাতে। বিশেষ করে আইনের যে শিক্ষার্থীরা, আমি আপনাদের সবাইকে উদার আহ্বান জানাবো যে প্রতি উইকেন্ডে